ওকে, সো আমাদের প্রথমে হচ্ছে ইক্লিপস আইডিটা ইনস্টল করতে হবে। এর জন্য কিছু সেটআপের প্রয়োজন হবে। যেমন আমি এখানে স্টেপস গুলো আপাতত একটু ওভারভিউ করে যাই, দেন আমার পিসিতে যেহেতু অলরেডি এটা ইনস্টলড, আমি চেষ্টা করব অন্য কারো পিসিতে এটা করার, যাতে আপনাদের সবার ক্ষেত্রে সেটা ইজি হয়। ওকে, সো আমরা জাভা জেডিকে প্রয়োজন হবে এবং আমাদের আইডিটা প্রয়োজন হবে। আমরা আমাদের আইডিটা ডাউনলোড করে ফেলবো এবং আমাদের জেডিকিটা ডাউনলোড করতে হবে। সো জেডিকে আমরা মূলত কোন ভার্সনটা ইউজ করব সেটা হচ্ছে 11.0.12, বিকজ অনেকগুলো ভার্সন আছে, সবগুলো স্টেবল না। তো আমরা এই ভার্সনটা ইউজ করব সবাই, যাতে আমাদের কাজ করতে গেলে ইজি হয়। এবং আমাদের ইনস্টলেশনের জন্য আমাদের এই লিংকে যাইতে হবে এবং এই স্টেপস গুলো ফলো করব। ওকে, আফটার দ্যাট এখানে হচ্ছে জেডিকে ইনস্টলেশনের আদার পার্টস, এন্ড দেন Eclipse IDE। সো Eclipse IDE তে আমাদের যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার অপারেটিং সিস্টেম। আমাদের যদি 64 বিট হয় অথবা অন্য কোনো কনফিগারেশন হয়, আমরা ওই অনুযায়ী ইনস্টল করব। আর যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য প্ল্যাটফর্ম তো টোটালি আলাদা। ওকে, এন্ড দেন এগুলো হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেসের মধ্যে পড়বে। এবং আমরা যে জেডিকেটা ইনস্টল করব প্রত্যেকটা মেশিনে, সেটার জন্য আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করতে হবে এবং সেই সেটআপের স্টেপস গুলো হচ্ছে এখানে। ওকে, এন্ড দেন দিস আর দ্য অলসো স্টেপস। তো এইগুলো হচ্ছে আমি প্রোভাইড করে দেবো, স্লাইড গুলো অবশ্যই থাকবে এবং কোনো প্রবলেম হলে সেটাও আপনারা পরবর্তীতে ডিসাইড করতে পারবেন। সো প্রথমত আমাদের যেহেতু জাভা জেডিকে ইনস্টল করতে হবে এবং ডাউনলোড করতে হবে, সবার প্রথমে আমাদের যাইতে হবে জাভা জেডিকে 11.0.12 ডাউনলোড, এন্ড দেন oracle.com এর যেটা যে ওয়েবসাইটটা, সেখান থেকে আমরা সেটা ডাউনলোড করব। এন্ড দেন এখানে আপনারা দেখবেন স্ক্রল করতে করতে গেলে অনেকগুলো ভার্সন দেখতে পাবেন, বাট আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে 11.0.12। সো আমরা একটু নিচের দিকে যদি যাই, তাহলে ওইটা ইনস্টলেশনের জন্য ফাইলটা আমরা পেয়ে যাব। তো এখানে আপনারা দেখবেন যে উইন্ডোজ 64 ইনস্টলার। সো এটার আন্ডারে আমাদের জেডিকে ফাইলটা ডাউনলোড করতে হবে। সো ক্লিক অন দ্যাট এন্ড দেন চেক বক্সে ক্লিক করতে হবে। আফটার দ্যাট ডাউনলোড জেডিকে 11.0.2। সো এইটার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ওরাকল অ্যাকাউন্টের। আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, তাহলে হেল্প হবে। তো এখানে একটু ইনফরমেশন প্রোভাইড করেন। ওকে, এন্ড দেন সবাই কিন্তু এই প্রসেসটা একটু ফলো করেন। সো হ্যাঁ, এখান থেকে আপনি উইন্ডোজ 64 ইনস্টলার এন্ড দেন চেক বক্সটা সিলেক্ট করে ডাউনলোড করেন। তো Eclipse IDE latest version, and then go for this one. And then এখানে হচ্ছে ডাউনলোড অপশনটা পাবেন ইয়েলো কালার। সো ক্লিক অন দিস এন্ড দেন আরেকটা পেজে যখন রিডাইরেক্ট করবে, এখানেও একটা ডাউনলোড অপশন পাবেন। এই যে ডাউনলোড, এটাতে আমাদের ফাইনালি ক্লিক করতে হবে। সো ক্লিক। ওকে, সেভ দিস ওয়ান। কমিউনিটি ভার্সন যদি থাকে, যেমন আমি কিন্তু ইনস্টল করছি হচ্ছে কমিউনিটি ভার্সনটা, একটু খেয়াল করে
দেখলে দেখবেন যে উপরে কমিউনিটি ভার্সন আছে। সো কমিউনিটি, যে কোনো সফটওয়্যার কমিউনিটি ভার্সনটা কিন্তু হচ্ছে আপনার কি বলে লাইক ফ্রি 3.12, এটাতে ডাবল ক্লিক করেন, আমাদের অ্যাপ্লিকেশন এক্সিকিউটেবল ফাইল। এন্ড দেন জেডিকেটা যেখানে ইনস্টল হয়েছে, একটু উইন্ডো সি তে যাবেন, সি ফাইলস, মেইন ফোল্ডারে একটু ঢুকবেন এবং উপরের যে পাথ, উপরে আমাদের যে ফাইল পাথ, ওইটাকে একটু আমরা লোকেশনটা কপি করার পর আমাদের যেটা করতে হবে, আমরা উইন্ডোজ সার্চ করে লিখবো env, this one, edit the system environment variables. Okay, after that environment variables এ ক্লিক করতে হবে, environment variables। আফটার দ্যাট যে উইন্ডোটা আসতেছে, একটা হচ্ছে আমাদের ইউজার ভ্যারিয়েবল আর একটা হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবলের জন্য। সো দুইটা পার্ট, আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবলের আন্ডারে। সো সিস্টেম ভ্যারিয়েবলস এর আন্ডারে নিউ বাটনে একটু ক্লিক করবেন, এন্ড নিউ বাটনে ক্লিক করলে এই পপআপটা দেখবো। সো দিস ওয়ান ইজ ফর নিউ সিস্টেম ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল নেম আমরা প্রোভাইড করব জাভা আন্ডারস্কোর হোম, জাভা আন্ডারস্কোর হোম। ওকে, এন্ড দেন আমাদের যেটা করতে হবে, পেস্ট করবেন এবং ব্যাকওয়ার্ড স্ল্যাশ বিন এটাকে একটু রিমুভ করেন। এতটুকু হচ্ছে আমরা ভ্যারিয়েবল ভ্যালুতে রাখবো। সবাই একটু ভালো করে খেয়াল রাখেন, যখন আমরা নতুন একটা সিস্টেম ভ্যারিয়েবল তৈরি করব, সেটার জন্য ভ্যালু যেটা, এটাতে স্ল্যাশ বিন হচ্ছে আমরা প্রোভাইড করব না। আপাতত ওকে বাটনে ক্লিক করেন। সো আমাদের সিস্টেম ভ্যারিয়েবলের আন্ডারে একটা ভ্যারিয়েবল আমরা অলরেডি তৈরি করছি, এন্ড আফটার দ্যাট একটু নিচে আসলে দেখবেন পাথ অপশন আছে, একটা পাথ ভ্যারিয়েবল আছে, ওইটাতে ক্লিক করবেন এবং এডিট বাটনে ক্লিক করবেন। ওকে, দেন নিউ বাটনে ক্লিক করতে হবে যখন কোন একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এডিট করব, এন্ড দেন পেস্ট ইট। সো যখন একটা নতুন সিস্টেম ভ্যারিয়েবল তৈরি করতেছি, তখন হচ্ছে স্ল্যাশ বিনটা দিচ্ছি না, ব্যাকওয়ার্ড স্ল্যাশ বিন। আর যখন এখানে আমাদের পাতে হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা দিব, তখন বিন সহ আমাদের পাথ পাথটা সেট করতে হবে। আফটার দ্যাট ক্লিক অন ওকে, এন্ড দেন এভরিথিং ইজ ওকে। সো এতটুকু হচ্ছে আমাদের জেডিকে সেট আপ করার কাজ। এখন আসবো নিচে, একটু কমান্ড প্রম্পট ওপেন করব, কমান্ড প্রম্পট। সো সার্চ ফর সিএমডি এভরিওয়ান and write java space hyphen version. So যখনই আমরা এখানে দেখবো 11.0.12, that means it is successfully installed. সবাই এটা একটু চেক করবেন যখন সেটআপটা কমপ্লিট হবে এক্লিপসটা ইনস্টল করতে। সো ডাউনলোডস এন্ড গো, ক্লিক অন দ্য ফাইল। প্রথমে যেটা এখানে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে Eclipse IDE for Java developer, the first option. Okay, down, and then install. সো যাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে তারা হচ্ছে নিচে সার্চ করলেই চলে আসবে Eclipse IDE for Java developer। সো এটাতে ক্লিক করলেই উইন্ডোটা আপনারা দেখতে পাবেন। ওকে, সো আমাদের মেইনলি একটা ওয়ার্ক স্পেস থাকবে যেখানে হচ্ছে আমাদের প্রতি সময় আমরা যে প্রজেক্টগুলোতে কাজ করব সেটা, সেই প্রজেক্টগুলো যাতে ওই ওয়ার্ক স্পেসে সেভ হয়। সো আমি যেটা সবাইকে বলি যে আপনারা হচ্ছে সি ড্রাইভে, যাদের সি ড্রাইভ আছে, অন্য কোনো ড্রাইভ এটা পার্সিয়ান করা নাই, লাইক অনেকগুলো ড্রাইভ আছে, সো সি ড্রাইভে আমি বলবো যে কখনোই ওয়ার্ক স্পেসটা রাখবেন না যাদের এন্ডে পার্টিশন করা আছে। আর যাদের হচ্ছে অলরেডি
পার্টিশন করা আছে তারা হচ্ছে আপনার যে কোনো একটা ডিস্ক হচ্ছে সিলেক্ট করে একটা আলাদা ফোল্ডার তৈরি করবেন, যাতে উইন্ডোজ দেওয়ার পরও আপনার প্রজেক্ট গুলো আপনার কাছে থেকে যায়, বিকজ দ্যাটস দিস অল আর ইউর রিসোর্সেস। যেমন আমি আমার ওয়ার্ক স্পেসটা একটা আলাদা একটা ফোল্ডার আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। তো একটা ফোল্ডার আপনারা তৈরি করে ফেলবেন। এখন আমাদের যে আইডিটা বাম পাশে হচ্ছে আমাদের প্রজেক্ট এক্সপ্লোরার, এটা আমি যে কোনো জায়গায় রাখতে পারি। সো এখান থেকে আপনার হচ্ছে যদি লঞ্চ অপশন আসে কারো, যদি লঞ্চ, সো লঞ্চ করার সময় আপনারা হচ্ছে ব্রাউজ করবেন, লাইক আমি এটা ক্লোজ করে দিলাম, হ্যাঁ, এন্ড দেন অ্যাগেইন যদি আমি এটা ওপেন করি, দেন আমাকে লঞ্চ অপশন দিবে যে আমি কোন ওয়ার্ক স্পেসটা লঞ্চ করতে চাচ্ছি এটা। ওকে, সো এরকম যদি উইন্ডোটা চলে আসে, এখান থেকে আপনার ব্রাউজ করবেন, যেই ফোল্ডারটা আমি তৈরি করতে বলছি সেটা আপনারা সিলেক্ট করবেন। যেমন আমারটা হচ্ছে এটা, এটা সিলেক্ট করলেই লিঙ্কটা আমরা পেয়ে যাবো, এবং এটা লঞ্চ করলে আমাদের ওই কারেন্ট ফোল্ডারে একটা ডট মেটাডাটা তৈরি হবে অটোমেটিকলি। সো আমি লঞ্চ করলাম, লঞ্চ করলে আমরা এই ইন্টারফেসটা ফাইনালি পাবো। জাস্ট টু চেক, আমি প্রথমে যেটা করব, সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন। সো প্রথমে আমি যেটা করব, ফাইল ফাইল অপশন থেকে আমাদের প্রজেক্ট সিলেক্ট করতে হবে যে আমরা কোন প্রজেক্টে কাজ করতে চাই। সো নিউ দেন প্রজেক্ট। আফটার দ্যাট এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল, গ্র্যাডেল, জাভা, ম্যাভেন। তো আমরা মূলত ফুল কোর্সে 3 ধরনের প্রজেক্টে কাজ করব। একটা হচ্ছে জাভা প্রজেক্ট আন্ডার জাভা, একটা হচ্ছে ম্যাভেন প্রজেক্ট আন্ডার ম্যাভেন, দিস ওয়ান, এন্ড দেন গ্র্যাডেল, একটা গ্র্যাডেল প্রজেক্টও করব। সো যেহেতু আমাদের 3টা ফ্রেমওয়ার্ক, সো একটা ফ্রেমওয়ার্ক করবো আমরা নর্মাল জাভা প্রজেক্ট দিয়ে, আরেকটা প্রজেক্ট করব আমরা ম্যাভেনে, আরেকটা প্রজেক্ট করব গ্র্যাডেলে। তাহলে আপনাদের প্রফেশনাল লাইফে দেখা যায় টেস্টিং ফ্রেমওয়ার্ক নিয়ে কষ্ট হবে না। তো আমি যেটা প্রথমে করব, আমরা যেহেতু ভেরি বেসিক লেভেলে আছি, সো জাভা প্রজেক্ট আন্ডার জাভা সিলেক্ট করব এন্ড ক্লিক অন নেক্সট। তো আমাদের এখানে কি কি জিনিস প্রোভাইড করতে হয়, মূলত প্রজেক্ট নেম, সো বেসিক সিনট্যাক্স, এন্ড দেন একটা ডিফল্ট লোকেশন দেখায়, যেটা আমি যে লোকেশনটা আমি লঞ্চ করছি সেটা কিন্তু আমাদের ডিফল্ট লোকেশন থাকবে, এবং এটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে। এন্ড দেন এখানে একটা জেআরই এর কথা বলছে যে আমরা কোন জেআরইটা ইউজ করব। সো আমাদের যেহেতু 11.0.12 ইনস্টল করছি, সো এখানে জাভা এসি 11টা সিলেক্ট করব এখান থেকে। এন্ড দেন আপাতত আর কোনো কাজ করতে হবে না, এই 3টা জিনিস হচ্ছে আপনারা দেখবেন যে কাজ করতেছে নাকি, কারণ আমাদের আইডিটা ঠিক মতো পারফর্ম করতেছে নাকি, আমরা জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেখবো যে আসলে আইডিটা কাজ করে নাকি। অনেক সময় দেখা যায় কনফ্লিক্ট থাকলে, অন্য কোনো ভার্সন ইনস্টল থাকলে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রোগ্রামই রান হবে না। সো ইটস এ বিগ প্রবলেম। এন্ড দেন ক্লিক অন ফিনিশ। সো একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, এখানে মেইনলি আমাদের 2টা ফোল্ডার থাকে, একটা হচ্ছে জেআরই সিস্টেম লাইব্রেরি, আর একটা হচ্ছে এসআরসি। সো এসআরসি এর আন্ডারে একটা একটা অটোমেটিক্যালি একটা ক্লাস তৈরি করে দেয়, বাট আমি এটা বলবো যে এটা আমরা ইউজ করবো না, এটা আমি ডিলিট করে দিই, ডিলিট। ওকে, এন্ড অনেকের এন্ডে যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি, অনেকের এন্ডে অনেকগুলো পপ আপ আসতে পারে, লাইক কি বলতে পারে, ক্রিয়েট, ডোন্ট ক্রিয়েট। সো আপনারা যেটা করবেন, সবসময় ডোন্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, সব সময় যেই প্রজেক্টে কাজ করেন না কেন ডোন্ট ক্রিয়েটে ক্লিক করবেন। এবং অনেক সময় দেখা যায় ওপেন পার্সপেক্টিভ আর ক্যান্সেল, এরকম 2টা অপশন নিয়ে একটা পপ আপ আসতে পারে। সো ওখানে আরেকটা ছোট্ট করে একটা চেক বক্স দেখবেন, রিমেম্বার মাই ডিসিশন, ওইটাতে ক্লিক করে দেন নো তে ক্লিক করবেন, তাহলে ওইটা কখনোই আপনার ওই পপ আপটা আসবে না। ওকে, সো আমি আমার প্রজেক্টের একটু স্ট্রাকচার নিয়ে কথা বলি। সো প্রত্যেকটা জাভা প্রজেক্টের কিছু বিল্ট ইন লাইব্রেরি থাকে, যেগুলো হচ্ছে আমাদের জাভা প্রোভাইড করে। সো এই বিল্ট ইন লাইব্রেরি গুলো কিন্তু আমাদের এখানে থাকে। সো এটাকে এক্সপান্ড করলে দেখতে পাবো
অনেকগুলো বিল্ট ইন লাইব্রেরি, এন্ড দেন যত রকম আমরা ক্লাস এবং যত রকম ফাইল নিয়ে কাজ করব সব হচ্ছে আমাদের এসআরসি এই ফোল্ডারে রাখবো সবসময়। সো এটার আন্ডারে যখনই আমরা কোনো ফাইল অথবা কোনো একটা ক্লাস নিয়ে কাজ করব তখন অবশ্যই আমরা প্যাকেজটা মেনটেন করব। প্যাকেজ দ্যাট মিনস কি? প্যাকেজ হচ্ছে একটা প্যাকেজের মধ্যে মাল্টিপল ফাইলস থাকতে পারে। সো অর্গানাইজ করার জন্য সবসময় প্যাকেজ তৈরি করে প্যাকেজের আন্ডারে আমাদের ক্লাস তৈরি করতে হবে। সো ক্লাস কি সেগুলো আমি পরবর্তীতে আসতেছি। সো প্রথমে আমি একটু চেক করব যে আমাদের আইডিটা কাজ করে নাকি। সো আন্ডার এসআরসি রাইট ক্লিক, দেন নিউ, দেন প্যাকেজ। সো এখানে কিছু সিনট্যাকচুয়াল ব্যাপার স্যাপার আছে। সো আমি যেহেতু আমাদের স্লাইডে এখনো যাইনি, আমি আপাতত একটা নেম দিই, লাইক টেস্ট, ফিনিশ। সো একটা প্যাকেজ তৈরি হবে। আন্ডার দিস প্যাকেজ রাইট ক্লিক and click on new and class. সো একটা ক্লাস আমি আপাতত প্রোভাইড করি, লাইক টেস্ট ক্লাস 01, and then click on here public static void main, এবং এই স্ট্রাকচার নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, and then finish. ওকে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দেয়। সো এটাও যদি ছোট মনে হয়, এটার ফন্ট সাইজটা বাড়াবো হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস প্লাস প্লাস, যতটুকু বাড়ানো লাগবে বাড়াবেন, আবার মাইনাস করতে হলে কন্ট্রোল শিফট মাইনাস। তো এই কমান্ড গুলো অবশ্যই মনে রাখবেন, এটা আপনার কাজের জন্য ইজি হবে। সো প্রত্যেকটা আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করছি, এই প্রজেক্টটা হচ্ছে জাভা প্রজেক্ট। সো প্রত্যেকটা জাভা প্রজেক্ট যখন আমরা রান করি, স্টার্ট করি আমাদের অ্যাপ্লিকেশনটা, তখন একটা মেইন মেথডের প্রয়োজন হয়। সো মেথড কি সেগুলো আমরা পরবর্তীতে আসি। সো একটা মেইন মেথড থেকে আমাদের যাত্রা শুরু হয়, যে আমরা আসলে কি করতে চাই সেগুলোই হচ্ছে আমরা এখানে ডিফাইন করি। সো এখানে জাস্ট আমি একটা স্টেটমেন্ট লিখবো, SYSO কন্ট্রোল স্পেস। সো কন্ট্রোল স্পেস, দ্যাটস এ ফিচার। সো কেন এই ফিচারটা? ফর সাজেশন, কন্ট্রোল স্পেস। সো আমার পুরোটা লিখতে হচ্ছে না। সো এরকম এই কি গুলো আপনারা ইউজ করবেন। এন্ড দেন এখানে আমি জাস্ট একটা একটা লাইন প্রিন্ট করি, লাইক হ্যালো। ওকে, এন্ড আরেকটা জিনিস, দুই ভাবে আমরা চাইলে রান করতে পারি এই আইডিতে। একটা হচ্ছে সরাসরি এই বাটনে ক্লিক করবেন এবং হুভার করলে দেখতে পাবেন কোন ক্লাসটা হচ্ছে রান হচ্ছে। তো এখানে দেখাচ্ছে টেস্ট ক্লাস 01, অথবা যে ক্লাসটা রান করতে চাচ্ছি সেই ক্লাসে এসে রাইট ক্লিক এন্ড দেন স্ক্রল, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। ওকে, সো এখানে যখন আমি ক্লিক করবো এই অপশনটা বারবার আসতে পারে, অলওয়েজ সেভ রিসোর্সেস। সো এটা আপনি রিসোর্সেস সেভ না করলে, কোনো ফাইল যদি এডিট করেন সেভ না করলেও অটোমেটিক্যালি এটা সেভ হয়ে লঞ্চ হবে, এবং এই পপ আপটা কখনোই আসবে না আর। সো ক্লিক অন ওকে, এন্ড দেন তার মানে এটা প্রিন্ট হওয়া মানেই হচ্ছে আমার আইডিটা পারফেক্টলি কাজ করতেছে।